বেকারিতে গিয়ে ঝাল আইটেম বলতে এই পেটিসগুলোকেই আমরা খুঁজি। তবে আজকে কিন্তু এই পেটিসগুলো আমি বাড়িতে তৈরি করেছি একদম বেকারি স্টাইলে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে কিন্তু পুরো রেসিপিটি দেখতে হবে। আর এই মজাদার পেটিসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে হবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট চিকেন পেটিসের এই মজাদার রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি প্রথমে পেটিসের জন্য ময়দার ময়ান দিয়ে নেব। এজন্য আমি 1.5 কাপ ময়দা, সামান্য একটুখানি চিনি আর লবণ খুব সামান্য দিয়েছি। আর তারপরে একটুখানি তেল দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটাকে অনেকটা সময় ধরে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা যখন হাত দিয়ে মুঠো করলে একদম জড়িয়ে যাবে তখন বুঝে যাবেন এটা হয়ে গিয়েছে। এরপর একটু উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মথে নেব। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে মথে নিয়েছি, মাঝে মাঝে সামান্য একটুখানি তেলও ব্যবহার করেছি। এরপর আমি এটাকে কিন্তু এখন রেস্টে রেখে দেব। আমার এটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি 45 মিনিটের মতো রেস্টে রাখছি। আর এই পাশে আমি স্টাফিং তৈরি করে নেব। প্রথমে আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিব একটা একটা করে দিচ্ছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ কিউব করেও রেখেছি আর কুচি করেও রেখেছি, তাই আমি ফার্স্টে এখানে কিউব করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন প্যাটিস বানাবো তাই চিকেন দেব। আপনারা চাইলে কিন্তু এই উপকরণে এখানে এগও ব্যবহার করতে পারেন, আর এগের স্টাফিং দিয়েও কিন্তু প্যাটিস তৈরি করা যায়। তো এরপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর চিকেনটা দিয়ে আমি একটুখানি ভেজে নেব। আমরা সাধারণত দোকানে যে পেটিসগুলো খেয়ে থাকি সেটাতে কিন্তু অনেক সময় পেঁয়াজেরও স্টাফিং থাকে, তাই আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও স্টাফিং বানাতে পারেন। দেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু কাঁচা পাকা 2 ধরনেরই কাঁচামরিচ দিচ্ছি ঝালের জন্য, আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো থেতো করা সেটা দিয়ে দিলাম। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুচানো যে পেঁয়াজটা সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গাজরও ব্যবহার করছি, আপনারা চাইলে গাজরটা অ্যাভয়েড করতে পারেন। তো গাজর আর সামান্য কয়েকটা রসুন কুচি আমি দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। রসুন কুচিটাও কিন্তু অপশনাল, যারা পছন্দ করবেন না তারা দিবেন না। সামান্য একটুখানি সয়া সস দিয়ে দিলাম। আর এই অবস্থায় কিন্তু লবণের পরিমাণটা আপনারা ঠিক রেখে দিবেন, কারণ সয়া সসে একটু লবণ লবণ ভাব আছে। এরপর আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করছি। ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটাকে এখন বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে। আর এখন আমি এখানে আদা আর রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে পেস্টও দিতে পারেন। আমার স্টাফিং কিন্তু একদম তৈরি। আমি কিন্তু কোনো পানি তেমন ব্যবহার করিনি। এটা কিন্তু আপনি চিকেনটাকে কষিয়ে আমি রান্না করেছি। আর স্টাফিং তৈরি হয় আমি ওটাকে সাইডে ঠান্ডা করতে রেখে এখানে রুটি বেলে নেব। আমি অনেক পাতলা করে রুটিগুলো বেলবো। যে ময়ানটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন হাতের আঙুল দেখা যায় এমন পাতলা হতে হবে। রুটির সাইজটা আপনারা দেখতেই পেয়েছেন। তো এপাশে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। কিছুই না, রান্নার তেলের মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই দুটোকে ভালোভাবে মিক্সারটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। তো এরপর আমি একটা রুটি রাখবো, তার উপরে ওই যে মিশ্রণটা কর্নফ্লাওয়ার আর তেলের সেটা দিয়ে খুব সুন্দরভাবে রুটিতে লাগিয়ে দেব। আর তার উপর থেকে আরেকটা রুটি দেব। এভাবে আমি মোট 5টা রুটি বেলেছি। আর এই 5টা রুটি আমি একটার উপরে একটা এভাবে রেখে দেব। আর দেন বাকি যে কাজগুলো আছে সেগুলো পরবর্তীতে করে দেখাবো। আপনারা ফার্স্টে দেখে নিন আমি কিভাবে রুটিতে এই যে খুব সুন্দর করে মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। তারপর আমি এর উপরে আরও একটা রুটি রাখলাম। এভাবেই আমি বাকি রুটিগুলো রাখবো। আমার কিন্তু এখানে 5টা রুটি রাখা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে আরও রুটি দিতে পারেন, তবে আমার মনে হয় 5টা দিলেই এনাফ, তাতে অনেকটাই ভাত চলে আসবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে রুটি। এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি সমস্ত রুটিগুলোকে একসাথে হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এটা ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে এভাবে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি চাকুর সাহায্যে এগুলোকে কেটে নিয়েছি। আর তারপর হাত দিয়ে এভাবে আমি এটাকে চ্যাপ্টা করে দেব আর এগুলোকে বেলে নেব।
আমার সবগুলো চ্যাপ্টা করা হয়ে গিয়েছে। এখন আমি বেলনের সাহায্যে খুব সুন্দর করে মেলে নিচ্ছি। এটাকেও কিন্তু একটু পাতলা করে বেলবেন, আর এটাতে বাকি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটার মধ্যে তেলও আছে আর কর্নফ্লাওয়ার আছে। খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নেওয়ার পর আমি এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। আমি যেভাবে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে সেভাবেও ফলো করতে পারেন, কিংবা আপনারা যদি এভাবে একবারেও বেলে নিতে পারেন সেভাবে বেলে নিতে পারেন। তো আমার এটা একদম সুন্দর করে সাইজ করা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে একটু একটু করে ফোল্ড করে দিচ্ছি, আর এটাকে কেটে একদম সমান সাইজ করে নিয়েছি পেটিসের মতো করে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পেটিস তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব। একদম গরম তেলের মধ্যে এগুলোকে দিবেন, তাহলে খুব সুন্দর ভাজা হবে। তো এটাকে এবার উল্টে পাল্টে একদম সুন্দর করে তেল উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে এভাবে ভেজে নেব, তাহলে খুব ক্রিস্পি একটা পেটিস তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু আমি 15 মিনিটের মতো ভেজেছি, আর দেখুন কত সুন্দর প্যাটিস তৈরি। এখানে কিন্তু একদমই লো ফ্লেমে আমি ভেজেছি, অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, নাহলে পুড়ে যাবে। আমার সবগুলো প্যাটিস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি এই প্যাটিসগুলো তৈরি করেছি, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তা এটা ভাঙার সাউন্ডই আপনারা বুঝতে পাচ্ছেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এমন আরও মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ বা ইনস্টা থেকে দেখলে ফলো করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।